ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পড়াবো ক্লাস 12-এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতাটা রয়েছে সেই কবিতাটা। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর্থার রিমবার্ডের লেখা, অর্থাৎ আর্থার রিমবার্ডের পুরো নাম হচ্ছে জেমস নিকোলাস আর্থার রিমবার্ড। এই আর্থার রিমবার্ড তিনি 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1891 সালে তিনি মারা গিয়েছিলেন। তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন। আর এই কবিতাটার বিষয়বস্তু তাহলে কী দেখতে পাবো আমরা? এই কবিতার বিষয়বস্তুতে আমরা দেখব একজন সৈনিকের জীবনী সম্পর্কে বলা রয়েছে এবং সে একটা উপত্যকাতে শায়িত রয়েছে। তো আমরা এবার তোমাদেরকে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে তার এই কবিতার সম্পর্কে এবং কবির সম্পর্কে। এবার আমি কবিতাটা লাইন বাই লাইন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। A small green valley where a slow stream flows and leaves long stand of silver on the bright. A small green valley where a slow stream flow, এটার মানে কি না, একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে নদী তার মন্থর গতিতে বয়ে চলেছে। অ্যান্ড লিভস লং স্ট্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট, এটার মানে হলো আর উজ্জ্বল ঘাসে রূপলি সুতোদের রেখে যায়। গ্রাস, ব্রাইট গ্রাস ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেজ, এটার মানে হচ্ছে পাহাড়ের মাথা থেকে সূর্যের যে আলো সেটা কী করে না, ঝরে পড়ে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, যেটা উপত্যকাকে অর্থাৎ ছোট উপত্যকাকে আলোতে ভরিয়ে তোলে। সেখানে হলো মানে উপত্যকা। পরের প্যারা, এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ, এক তরুণ সৈনিক শুয়ে রয়েছে হাঁ করে। এ পিলো মেড অফ দ্য ফার্ন বিনিথ হিজ হেড, আর তার মাথায় রয়েছে অর্থাৎ তার মাথার নিচে রয়েছে ফার্নের তৈরি বালিশ। ফার্ন এক ধরনের ঘাসের কথা বলা হচ্ছে। তারপরে পড়ছি, অ্যাসলিপ স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ এই লাইনটার মানে হলো নিদ্রামগ্ন নিচের ঘন ঘাস জমিতে শায়িত রয়েছে ফার্নের বালিশে। এই তিন লাইনের মানেটা একসাথে কি হচ্ছে তাহলে না, একজন তরুণ সোলজার বা সৈনিক যে হাঁ করে শায়িত রয়েছেন ফার্নের তৈরি বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছেন, অ্যাসলি মানে ঘুমিয়ে রয়েছেন নিচের ঘন ঘাস জমিতে। স্পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সান সোকড বেড, এটার মানে হলো বিবর্ণ মুখ তার উষ্ণ সবুজ রোদে ভেজা বিছানায়। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার হি স্লিপ, তাহলে ফুলেদের মাঝে পা রেখে সে ঘুমোচ্ছে। হিজ মাইলস ইজ লাইক এ ইনফ্যান্ট, একটা নিষ্পাপ শিশুর মতো, সে নিষ্পাপ শিশুর মতো জেন্টেল উইদাউট গুইল, এটার মানে হলো সে হচ্ছে একটা নিষ্পাপ শিশুর মতন কোমল এবং ছলনাহীন, অর্থাৎ সৎ, ছেলেটা কত সৎ সেটার কথা বলছে। সেটার সঙ্গে এখানে আমাদের সোলজারকে তুলনা করছে, তার ক্যারেক্টারটাকে বলছে আর কি। নেচার কিভ হিম ওয়ার্ম, প্রকৃতি তাকে উষ্ণ রেখেছে। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, আর যে হামিং ইনসেক্ট মানে গুঞ্জনকারী যে সমস্ত কীট পতঙ্গরা রয়েছে তারা তার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে পারবে না। হি স্লিপ ইন সানলাইট, সে রোদের মধ্যে শুয়ে রয়েছে। অন হ্যান্ড অন হিজ ব্রেস্ট, আর একটা হাত ওয়ান হ্যান্ড
মানে একটা হাত অন হিজ ব্রেস্ট, তার একটা হাত তার বুকের মধ্যে রাখা রয়েছে। অ্যাট পিস মানে সে যেন শান্তিতে ঘুমোচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর দ্য টু রেড হোল, এবং তার সাইডে, তার পাশে, তার শরীরের পাশে দুটো লাল ছিদ্র রয়েছে। এই ছিল আজকে আমার দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা। এবার এই কবিতাটার সম্পর্কে তোমাদেরকে আরও ডিটেলস বলছি। তাহলে কবিতাটা যদি আমরা পড়ি, দেখব নেচারের বর্ণনা দেওয়ার পরে আমাদের ওই সৈনিকের অবস্থা সম্পর্কে বলেছে। সৈনিক শুয়ে রয়েছেন। অ্যাকচুয়ালি এই গল্পে আমরা দেখব, বা এই কবিতাতে আমরা দেখব যে সৈনিকের শরীরের একদিকে দুটো গুলির দাগ রয়েছে। ওই যে দুটো লাল ছিদ্র মানে দুটো গুলির লেগেছে। যদিও মনে হয় যে সৈনিক শান্তিপূর্ণ ঘুমে আচ্ছন্ন, আসলে সে যুদ্ধের বলি। পাঠকরা সৈনিকটির জন্য এক অসহায় করুণ বোধ না করে পারে না, যে সেই ছবির মতো সুন্দর পরিবেশে যুদ্ধের নিরর্থকতা আর কদর্যতাকে মূর্ত রূপ দেয়। পাশে ছোট ছোট মানেও লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় মানেগুলো দেখে পড়তে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও এরকম পড়ার ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।